আমাদের অনেক সময় জীবনে এমন এমন পরিস্থিতি আসে যে আমরা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি ডিসিশন নেব সেটা বুঝতে পারি না, তাই না? নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? সবাইকে জানাই অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে শুভকামনা এবং ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন। শুরু চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। প্রথমেই আমি এখানে তড়কা বানিয়ে রেখে দিলাম। বিকজ আমার একটু বেরোনোর ছিল। আর যেহেতু বাড়ি ফিরে টায়ার্ড হয়ে যাই, রান্না করতে ইচ্ছা করে না, তাই ভাবলাম তড়কাটা বানিয়ে রেখে যাই। আর এই কদিন এত গরম পড়েছে যে কি বলবো, বাইরে বেরোলে মনে হচ্ছে গা হাত পা পুরো পুড়িয়ে দিচ্ছে, এত কষ্ট হচ্ছে। কদিন আগে যখন বলছিলাম যে এখানে গরম পড়ছে না, বাট এখন দেখছি এখানে প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে এবং গা হাত পা যেন পুড়িয়ে দিচ্ছে, সেরকম কষ্ট হচ্ছে। একবার বাইরে বেরোলেই শেষ। তো যাই হোক, তড়কা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার প্রিয় তড়কা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে ধাবার স্টাইলের তড়কা আমার বেশি প্রিয়। জানি না কতটা ধাবা স্টাইলের হচ্ছে এটা। যাই হোক, বানানোর প্রসেস মোটামুটি সবাই আপনারা জানেন, সবাই আমার থেকে এক্সপার্ট, তাই অতটা ডিটেলসে দেখালাম না। বাট খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মাঝে মাঝেই রাতের বেলায় রুটি দিয়ে তড়কা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তার সাথে যদি একটু পেঁয়াজ কুচি থাকে, তাহলে তো আর কথাই নেই, পুরো জমে যাবে ব্যাপারটা। তো যেটা বলছিলাম, যে দেখবেন এমন এমন সিচুয়েশন আসে আমাদের কাছে মাঝে মাঝে যে আমরা ঠিক করতে পারি না যে কি ডিসিশন নেব। কিন্তু ভগবান হয়তো আমাদের জন্য ঠিক ভালোটাই ভেবে রেখে দেয়। এবার দোটানায় পড়ে যদি আমরা সিদ্ধান্ত নিতে না পারি, সেটা তো আমাদের দোষ, তাই না? আর দেখবেন এমন সময়, মানে এমন এমন সিচুয়েশন আসবে লাইফের, যখন আহ, আসবে না তখন দেখবেন কিছুই আসছে না, আবার যখন আসবে তখন দেখবেন যে আপনি কোনটাকে বেছে নেবেন সেটা নিয়ে একদম দ্বন্দ্বে পড়ে যাবেন। বিকজ আমরা যতই কষ্ট পাই না কেন, ঠাকুর কিন্তু সব কিছুই ভালো ভেবে রেখে দেয়। মানে আপনি, আপনার কখন কি প্রয়োজন সেটা ভগবানের থেকে কিন্তু কেউ ভালো জানে না। তাই কোন সময়ে আপনাকে কি দেবে সেটা কিন্তু ভগবান ঠিক করে রেখে দেয়। আমার তো সেটাই বিশ্বাস। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় যে যার যেটা প্রয়োজন তখন তিনি ঠিক বুঝতে পারেন এবং তাকে ঠিক সেই জিনিসটাই দেন, এবং কতটুকু প্রয়োজন সেটাও ওনার কাছে লেখা আছে। সব কিছুর মাপ কিন্তু ওনার কাছে রাখা আছে। যাই হোক, তারপরে আমি ভাত খেয়ে নিলাম। তারপরে দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে, বারান্দা থেকে দেখলাম হরিণ জাস্ট রাস্তাটা ক্রস করছিল। হয়তো তোমরা বুঝতেও পারবে না, এখন হয়তো বোঝা যাচ্ছে ওই যে সাদা রঙের একটা বক্সের মতন কি রয়েছে, তার সামনে দিয়ে দু তিনটে হরিণ পাস হচ্ছে দেখো রাস্তাটায়। আর ওই রাস্তাটা দিয়ে কিন্তু আমি জিমে যাই, তোমাদের মাঝে মাঝেই আমি দেখাই। তবে আজকে আর যাইনি, এই গরমে আর বেরোনোর কোনো ইচ্ছা ছিল না। এখন কটা বাজছে জানো? এখন বাজছে হচ্ছে 5:30। 5:30টাতেও এত রোদ, এত কষ্ট হয়েছে আমার যে গা হাত পা পুরো পুড়িয়ে দিচ্ছে। মানে ভাবনা চিন্তার বাইরে যে এখানে এত গরম। আমার মনে হয় যেন সূর্যটা এখানে ডিরেক্ট কাছ থেকে আসছে, মানে সূর্যের তাপটা যেন আরো কাছে আমরা আছি, এটাই আমার মনে হয়। বিকজ এখান থেকে চাঁদটাকেও খুব বড় দেখা যায়, মানে খুব কাছে আছে এরকম মনে হয় আমার। তো ওটাই আর কি। তো 5:30টার সময় আমি বেরোলাম, তারপরেও দেখছি প্রচুর এখানে গরম রয়েছে। তারপরে একটু হরিণগুলোকে এখান থেকে ক্যামেরাবন্দি করলাম। আর গাড়ি আসছিল বলে ওরা এরকম পেরিয়ে যাচ্ছিল, সেটাও দেখলাম। এই দেখো কিরকম দৌড় লাগালো, এক দৌড়ে একদম রাস্তা পার হয়ে গেল। গাছগুলোয় দেখছি মাকড়সার ঝুল হয়েছে কেমন দেখো। ভাবলাম এটাকে দেখতে ভেলভেটের মতো লাগছে কিছুটা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কি সুন্দর লাগছে না? তারপর এই যে আমি এখন বাসে চেপে বেরিয়ে পড়েছি। কি সুন্দর রাস্তাঘাটগুলো দেখতে লাগছে, একদম রোদ ঝলমলে। এখানে তো এখন রাত 9টায় সন্ধে হচ্ছে। এই দেখো একটা চকলেটের খোলা, যেটা আমি চকলেটটা খেয়ে নিয়েছি, কিন্তু কাগজটা ফেলিনি।